আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও থেকে তোমাদের দেখব সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই সাবজেক্টে তোমাদের প্রত্যেকটি যে কাজগুলো আছে, প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনী সমাধান এবং প্রত্যেকটি পৃষ্ঠার যে তোমাদের কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা তোমাদের এই ভিডিওতে দেখব। প্রথমেই দেখব তোমাদের সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রথম অধ্যায় যে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন। দেখো যে এই অধ্যায়টি হচ্ছে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত, যা একে অপরের থেকে বহুদূরে যে অবস্থিত ছিল। পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস। আর পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ, অত্যাচার ও বৈষম্যের শিকার হয়। এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করেন। এর মধ্যে ৫২ ৫২র ভাষা আন্দোলন এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন অন্যতম। এছাড়াও ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এবং ১১ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং ৭০ সালের নির্বাচন জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়েই বাঙালি শতাধিকারী চেতনা বেগবান হয়ে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে মানুষ। ফলে ১৯৭১ সালে জনগণের স্বতঃস্ফূর্ত এবং অংশগ্রহণে স্বতন্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এ অধ্যায়ে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং বর্ণনা দেওয়া আছে। তোমরা এই ঘটনা এবং বর্ণনাগুলো ভালো করে পড়ে নিবে। পার্ট ১ এ আছে রাষ্ট্রভাষা আন্দোলন এবং পার্ট ২ এ আছে, এখানে দেখো পার্ট ২ আছে যুক্তফ্রন্ট, আর পার্ট ১ এর কাজ হচ্ছে ভাষা আন্দোলনে শহীদদের ছবিসহ পরিচিতিটি লেখো। এখন দেখো ভাষা আন্দোলনের শহীদদের ছবি দেখে যে পরিচিতি, এই শফিক, শহীদ রফিক, শহীদ জাব্বার, শহীদ বরকত এবং শহীদ সালাম এবং শফিউর, তাদের ছবি দেখে তাদের পরিচিতটি তোমরা এখানে আছে, দেওয়া আছে, তোমরা এখান থেকে বের করে নিবে। এটি একদম সহজ। তারপর আমরা দেখব যে পৃষ্ঠা নং ৬ এ তোমাদের পৃষ্ঠা নং ৬ এ এখানে দেখো কাজ ১, যুক্তফ্রন্টের ২১ দফার মূল দাবিগুলো লেখো। চলো আমরা এই তোমাদের পৃষ্ঠা ৬ এর যে দাবিগুলো আছে, কাজগুলো ১ এবং ২ সেগুলো দেখে নিব। পৃষ্ঠা ৬ এর কাজ, যুক্তফ্রন্টের ২১ দফার মূল দাবিগুলো লেখো, আমরা এটি দেখে নেই। পৃষ্ঠা ৬ এর কাজ হচ্ছে তোমাদের যুক্তফ্রন্টের ২১ দফার মূল দাবিগুলো ছিল বাংলাদেশকে অন্যতম রাষ্ট্রভাষা করা এবং লাহোরে প্রস্তাবিত ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ব যে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া, জমিদারি প্রথা বাতিল ও ভূমি বন্টন পাঠের ন্যায্য মূল্য নিশ্চিত করা, দুর্নীতি দমন, ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সাধারণ ছুটি ঘোষণা এবং ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং শিক্ষা ও শিল্পে স্বনির্ভরতা অর্জন। এখন দেখো মূল দাবিগুলো আমরা সংক্ষেপে এখান থেকে দেখে নেই। ভাষা, বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা এবং ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা করা। ২ এ ছিল কৃষি ও ভূমি, জমিদারি প্রথা বাতিল করে ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বন্টন, খাজনার হার হ্রাস এবং সেচ ব্যবস্থার উন্নয়ন। তারপর ছিল ৩ এ অর্থনীতি, পাট ব্যবসার জাতীয়করণ। আর তারপরে ছিল ৪ এ প্রতিরক্ষা ও প্রশাসন। প্রতিরক্ষা সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে ও নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থাপন। আর ৫ম এ ছিল শাসন, কেন্দ্রের ক্ষমতা হ্রাস করে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ এবং আইন পরিষদের মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। ৬ ছিল স্মৃতি ও সম্মান, ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ এবং নির্মাণ ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। সাথে হচ্ছে শিক্ষা ও শিল্প, শিক্ষা ও শিল্পে স্বনির্ভরতা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এখানে তোমাদের আমরা
পৃষ্ঠা ৬ এর যে পৃষ্ঠা ৬ এর কাজ ১ এটি আমরা দেখে নিয়েছি। এটি তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো এখান থেকে দেখে। আর তারপরে দেখব আমরা পৃষ্ঠা ৬ এর কাজ ২ যে পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের যে কারণগুলো তালিকা তৈরি করো। চলো আমরা এই পৃষ্ঠা ৬ এর কাজ ২ এটি আমরা দেখে নেই। পৃষ্ঠা ৬ এর যে কাজ হচ্ছে ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের মূল কারণ ছিল ভাষা আন্দোলনের প্রতি অবহেলা, কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণ, দুর্নীতি এবং যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির ব্যাপক জনপ্রিয়তা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল এবং মুসলিম লীগকে শোচনীয়ভাবে যে পরাজিত করে। এখন দেখো আমরা এটি দেখে নেই যে মুসলিম লীগের পরাজয়ের কারণ ১৯৫৪ যে ভাষা আন্দোলনের দমন-পীড়ন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ভাষা আন্দোলনের গুলি চালানোর কারণে জনগণের ক্ষোভ। আর তারপর হচ্ছে কেন্দ্রীয় সরকারের বৈষম্য পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যমূলক নীতি, দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি কর্মকর্তা ও নেতাদের মধ্যে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং হচ্ছে সাংবিধানিক যে ব্যর্থতা, পাকিস্তানের সংবিধানের যে প্রণয়নের ব্যর্থতা, জনগণের অধিকার উপেক্ষা, যেমন জনগণের দাবি ও অধিকার আদায়ের উদাসীনতা, যুক্তফ্রন্টের শক্তিশালী জোট, যেমন বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ যুক্তফ্রন্ট যেমন এবং তাদের শক্তিশালী কর্মসূচি। তারপর হচ্ছে যুক্তফ্রন্টের জয়ের কারণ হচ্ছে ১৯৫৪ যে ২১ দফা কর্মসূচি বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, স্বায়ত্তশাসন ও অন্যান্য জনকল্যাণমূলক দাবি নিয়ে ২১ দফা ইশতেহার, ভাষা সৈনিকদের যে সমর্থন, ভাষা আন্দোলনের সৈনিকদের সমর্থন লাভ, বিশেষত ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি, ঐক্যবদ্ধ রাজনৈতিক জোট, আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি যেমন নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে শক্তিশালী ফ্রন্ট গঠন, জনগণের যে গণজোয়ার মুসলিম লীগের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ যা গণভোট বিপ্লবে পরিণত হয়, জনপ্রিয় নেতৃত্ব এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দীর মতো জনপ্রিয় নেতাদের উপস্থিতি। এ কারণে ফলস্বরূপ মুসলিম লীগ মাত্র ৯টি আসন পেলেও যুক্তফ্রন্ট ২২৩টি মুসলিম আসন লাভ করে এবং পূর্ব বাংলায় যে ক্ষমতা দখল করে। আমরা তোমাদের এখানে বিস্তারিত আলোচনা সহ যে তোমাদের এই কাজ ২টি কাজ সহ আমরা দেখে নিয়েছি। পৃষ্ঠা ৬ এর যে ২টি কাজ সহ আমরা তোমাদের এই অধ্যায়ের যে তোমাদের তোমাদের পার্ট ১ এবং যে পার্ট ২ থেকে আমরা এই কাজগুলো দেখে নিয়েছি এবং পরবর্তী কাজ দেখব আমরা। পরবর্তীতে আমরা পৃষ্ঠা ৮ এ তোমাদের যে কাজগুলো আছে সেটি আমরা দেখব এবং পরবর্তী ভিডিওর যে কাজ এবং অনুশীলনী সমাধানগুলো সেই ভিডিওটি আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।